আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কি জীবন, শৈশব থেকে নবুয়ত। নবী জীবনকে আমরা প্রধান দুটি ভাগে ভাগ করে নেব: মক্কি জীবন ও মাদানী জীবন। মক্কায় তার জন্ম, বৃদ্ধি ও নবুয়ত লাভ এবং মদিনায় তার হিজরত, ইসলামের বাস্তবায়ন ও ওফাত লাভ। আরবের মরুদুলাল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেজাজের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন ও সেখানে জীবনের 53টি বছর কাটান, যার মধ্যে 13 বছর ছিল নবুয়তি জীবন। অতঃপর তিনি মদিনা হিজরত করেন ও সেখানে জীবনের বাকি 10 বছর কাটান। অতঃপর সেখানেই 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এখানে আমরা তার বংশ পরিচয় ও জীবন বৃত্তান্ত পেশ করব। পূর্বপুরুষ: ইব্রাহিম আলাইহিস সালাম এর দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসহাক। ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাকের মা ছিলেন বিবি সারা। দুই ছেলেই নবী হয়েছিলেন। ছোট ছেলে ইসহাকের পুত্র ইয়াকুব ও নবী হন। তার অপর নাম ছিল ইসরাইল, অর্থ আল্লাহর দাস। সে মতে তার বংশ বনু ইসরাইল নামে পরিচিত হয়। তার 12 জন পুত্রের বংশধরগণের মধ্যে যুগ যুগ ধরে হাজার হাজার নবীর জন্ম হয়। ইউসুফ, মুসা, হারুন, দাউদ, সুলাইমান ও ঈসা আলাইহিস সালাম ছিলেন এই বংশের সেরা নবী ও রাসূল। বলা চলে যে আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হযরত নূহ ও ইদ্রিস আলাইহিস সালাম সহ 8-9 জন নবী ব্যতীত বাকি 1,24,000 নবী রাসূলের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এর একনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিস সালাম এর বংশধর, অর্থাৎ বনু ইসরাইল, যাদের সর্বশেষ নবী ও রাসূল ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। অন্যদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিস সালাম এর বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনিই হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফলে আদম আলাইহিস সালাম যেমন ছিলেন মানব জাতির আদি পিতা, নূহ আলাইহিস সালাম ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা, তেমনি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার পরবর্তী সকল নবীর পিতা এবং তাদের অনুসারী উম্মতে মুসলিমাহর পিতা। হজ 22:78। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে দ্বিতীয় স্ত্রী হাজেরা ও তার পুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসেন ও মাঝে মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন। তারা সেখানেই আমৃত্যু বসবাস করেন। অন্যদিকে তার প্রথমা স্ত্রী সারা ও তার পুত্র ইসহাক ও অন্যদের নিয়ে তিনি কেনআনে, ফিলিস্তিনে বসবাস করতেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন। এভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম এর দুই পুত্রের মাধ্যমে মক্কা ও শাম, ফিলিস্তিন দুই অঞ্চলে তাওহীদের প্রচার ও প্রসার ঘটে। কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে আদম, নূহ, ইদ্রিস ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে বাকি 21 জন নবী ছিলেন বনু ইসরাইল এবং একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বনু ইসমাইল। বলা চলে যে এই বৈমাত্রেয় পার্থক্য উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের স্থায়ী বিদ্বেষের অন্যতম প্রধান কারণ ছিল। সেজন্য তারা চিনতে পেরেও এবং তাদের কিতাবে শেষ নবীর নাম, পরিচয় ও তার আগমনের কথা লিখিত থাকা সত্ত্বেও তারা তাকে মানেনি। তো আজকে এই সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন এবং লাইক, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।